18 জানুয়ারি শনিবার বেলা 12টার দিকে গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নোম্যান্সল্যান্ড এলাকায় ভারতের এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুরু হওয়া এই সংঘর্ষ বেলা 3টা পর্যন্ত চলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারত সীমান্তের নাগরিকরা বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোঁটা ও হাসুয়া নিয়ে সীমান্তে অবস্থান করেছে। কিরণগঞ্জ সীমান্ত থেকে এ উত্তেজনা শুরু হয়, যা পরে ছড়িয়ে পড়ে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আলোচিত সেই চৌকা সীমান্ত এলাকা পর্যন্ত। ওই সীমান্তের 3 কিলোমিটার পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে অন্তত 30টি আম গাছ ও শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে ভারতীয় জনগণ। কালীগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু বলেন, আহত ফারুক মোটরসাইকেলে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করলে ভারতীয়দের ছোড়া পাথরে তিনি মাথায় গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি এবং আমি এখন সীমান্তের দিকে যাচ্ছি, পরে বিস্তারিত জানাতে পারবো। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা, পচা ঘায়ের উপরে মলম লাগালে যেমন জ্বলাপড়া এবং দাবরানি শুরু হয়ে যায়, তেমনি ভারতের অবস্থা হয়েছে। গোলামির জিনজির ছিন্ন করে বাংলাদেশ ভারতের পচা ঘায়ে মলম লাগানো শুরু করেছে। এজন্য এখন তাদের জ্বলাপড়া ও দাবরানি শুরু হয়েছে। তাদের পচা ঘা সেরে না ওঠা পর্যন্ত বাংলাদেশ তাতে মলম লাগাতে থাকবে ইনশাআল্লাহ। বিজিবি আবারও ফিরে যাবে পুরনো বিডিআরের রূপে। জবাব দেওয়া হবে ভারতের প্রতিটি আগ্রাসনের। ইনকিলাব জিন্দাবাদ।